ওয়েলকাম ব্যাক আরপিআর ডুয়েট অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আমি অচিন্ত কুমার মণ্ডল আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। দ্বিতীয় চ্যাপ্টারের নামটা হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা ছিল সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর এখানে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, অধ্যায়ের নামের মধ্যে আসলে অধ্যায়ের সার্থকতা কোথায় সেটা আমরা একটু দেখব। আসলে যৌগিক বলতে আমরা কি বুঝি? যৌগিক বলতে আমরা এটাই বুঝি, সেটা হচ্ছে মৌলিকের বিপরীত, সেটা হচ্ছে যৌগিক, অর্থাৎ একাধিক। অর্থাৎ যখন একাধিক কোণ একত্রে যোগ অথবা বিয়োগ আকারে থাকবে, যোগ অথবা বিয়োগ একসাথেও থাকতে পারে, একাধিক কোণ যখন যোগ অথবা বিয়োগ আকারে থাকবে তখনই আসলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টা দাঁড়াবে। তো এখানে আমরা কিছু সূত্র দেখতে পাচ্ছি, সূত্রগুলোর মধ্যে তাকিয়ে দেখি। এখানে কিন্তু একাধিক কিছু কোণই রয়েছে এক একটা সূত্রের মধ্যে, এবং একাধিক কোণের বিভিন্ন জায়গায় যোগ আছে অথবা বিয়োগ আছে। তার মানে আমরা বলতেই পারি যে এই সূত্রগুলো সবই যৌগিক কোণের জন্য সূত্র। এখন এটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এর ক্ষেত্রে আগে এ মাইনাস বিটা দিতে হয়, যাতে সূত্রের মধ্যে একটা ব্যাপার আছে। কজ এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি। অর্থাৎ সাইন কজ এবং ট্যান এর ক্ষেত্রে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সূত্রগুলো এখানে দেখানো হয়েছে। তো খুব সহজভাবে আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি, আমরা মনে রাখারই চেষ্টা করবো। একটা হচ্ছে সাইন এ কস বি, সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি, কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর ঠিক একই সূত্র, সাইন এ কস বি, অর্থাৎ প্রথম অংশটা এখানে যা আছে এখানেও তাই, কজ এ সাইন বি এখানে যা আছে এখানেও তাই, শুধু প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাসই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখতে চাই পারি যে এই ক্ষেত্রে সাইন এর ক্ষেত্রে এখানে আমার প্রথম অংশটা হচ্ছে সাইন এ কস বি, আর দ্বিতীয় অংশটা হচ্ছে, প্রথম অংশটা ছিল সাইন কজ আর দ্বিতীয় অংশটা হচ্ছে কস সাইন, কজ এ সাইন বি। খুব সহজভাবে এইটা মনে রাখতে পারলে হলো প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ, প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ। কজের ক্ষেত্রে একটু অন্যরকম। কজের ক্ষেত্রে আমরা সবাই দেখতে পাচ্ছি যে কজের ক্ষেত্রে হচ্ছে কজ এ কস বি, সাইন এ সাইন বি, অর্থাৎ কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, এখানেও কস কস সাইন সাইন। এখানে যেমন ছিল সাইন কস কস সাইন, কিন্তু এখানে আছে কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন। আমরা এইভাবে মনে রাখতে পারি। তবে কজের ক্ষেত্রে একটু উল্টা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যখন প্লাস থাকলে প্লাসই হয়েছিল, বাট এখানে মাইনাস থাকলে হয় প্লাস। এই কারণে মাইনাসের সূত্রটা আগে লিখেছি যাতে এখানে প্লাস আসে, আর প্লাস থাকলে হয় মাইনাস। তো এখানে তাহলে আমরা প্রথম অংশ পাচ্ছি হচ্ছে কস কস, আর দ্বিতীয় অংশ পাচ্ছি হচ্ছে সাইন সাইন। তারপরের সূত্রটা যেটা হচ্ছে ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, এই সূত্রটা আরো সহজ। ট্যান এ প্লাস বি সূত্র আমরা দেখতে পাচ্ছি ট্যান এ প্লাস ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মাইনাস বি সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি, 1 প্লাস ট্যান এ ইনটু ট্যান বি। আমরা অঙ্কের মধ্যে এই সকল সূত্রই লাগবে, তবে এর বাইরে আরো কিছু হতে পারে, যেমন সাইনের বিপরীত কসেক। অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র যদি হয়ে থাকে তাহলে হয়তো কসেক এ প্লাস বি এর সূত্র আছে, তবে অঙ্কের জন্য আমার প্রয়োজন হবে না কসেক এ প্লাস বি এর সূত্র বা কসেক এ মাইনাস বি এর সূত্র। ঠিক একইভাবে কজের বিপরীত যেমন সেক, সেক এ প্লাস বিও থাকতে পারে, সেটা লাগবে না অঙ্কের জন্য, এই জন্য আমরা সেটা দেখবো না। ট্যান এর বিপরীত যেমন কট, কট এ প্লাস বি, কট এ মাইনাস বি, সেটা অঙ্কের জন্য লাগবে না। যদিও লাগে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব। এখন আমরা এর পাশাপাশি কিছু সূত্রের রূপান্তর করে দেখাবো। সেই সূত্রের রূপান্তর অর্থাৎ এই চারটা সূত্র দিয়ে আরো কিছু সূত্র তৈরি করে দেখাবো। এই দুইটা সূত্র এখন প্রয়োজন হচ্ছে না, এই চারটা সূত্র দিয়ে আমরা আরো কিছু সূত্র তৈরি করে দেখাবো, সেটাই সবাই একটু দেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস, আমরা যদি এই 1 নং আর 2 নং যোগ করি তাহলে কি ঘটনা ঘটে আমরা সেটা একটু দেখবো এই 5 নম্বর সূত্রে। সেটা হচ্ছে এখানে কি আছে, সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি তুললাম, আর এখানে কি আছে সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি তুললাম। এই দুইটা সমীকরণকে আমি যদি যোগ করি তাহলে আমার যে বিষয়টা দাঁড়াবে সেটা হলো যে যোগ করি, যোগ করার জন্য এখানে একটা টার্ম দিলাম। যোগ করলে এই অংশটা কেটে যাবে, এই অংশটা কেটে যাবে কারণ প্লাস এবং মাইনাস কেটে কেটে যাচ্ছে। তাহলে এইটাই দুইটা অংশ, অর্থাৎ প্রথম অংশটুকুই দুইবার আছে, অর্থাৎ 2 সাইন এ কস বি, অর্থাৎ 2 ইনটু প্রথম অংশটুকু। আমি যদি 6 নম্বর সূত্রে, 6 নম্বর হবে না, আচ্ছা যাই হোক, 6 নম্বর সূত্রে যদি এটা এখন আমি এই দুইটা যেমন কিছুক্ষণ আগে যোগ করেছি, এখন এই দুইটা যদি আমি এখন বিয়োগ করি, আর আমরা জানি যে বিয়োগ করার মুহূর্তে চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে।
যখন চিহ্ন পরিবর্তন হবে তখন এই অংশটা কেটে যাবে, থাকবে এই দুইটা অংশ, এবং এর আগেও প্লাস এর আগেও প্লাস, দুইটা যোগ হয়ে দুইটা আছে বলে 2 cos a cos sin b হবে। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে sin a প্লাস b আর sin a মাইনাস b যখন যোগ করব sin এর ক্ষেত্রে তখন হবে প্রথম অংশ sin cos, আর যখন বিয়োগ করব তখন দ্বিতীয় অংশ হবে cos sin। ঠিক এইটুকু মনে রাখতে পারলে হবে যে যোগ করলে হবে প্রথম অংশ আর বিয়োগ করলে হবে দ্বিতীয় অংশ। এখন আমরা এই দুইটা সূত্র রূপান্তরিত করেছি, এখন আমরা এই দুইটার পাশাপাশি এই দুইটা সূত্রেরও যোগ বিয়োগ করে দেখবো আসলে সূত্রগুলো কি দাঁড়ায়। যদি আমরা এই সূত্রটা এবং এই সূত্রটাকে যোগ করি, আমরা এটাকে 8 নম্বর সূত্রে লিখি, cos a minus b আর cos a plus b যদি যোগ করে দেখি, যোগ করলে যেটা হয় সেটা আমরা সহজভাবে বলতে পারবো এই অংশটা আর এই অংশটা কেটে যাবে, প্লাস মাইনাস এর কারণে কেটে যাবে, থাকবে হচ্ছে এখানেও দেখি যোগ করার সময় ঠিক একই কথা, এখানেও প্রথম অংশই থাকছে 2 cos a cos b। এবার 9 নম্বর অঙ্কটাই দেখি, 9 নম্বর সূত্রটাই দেখি, যদি এই দুটো যোগ না করে এখন যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করার মুহূর্তে দেখতে পাচ্ছি যে চিহ্ন পরিবর্তন হবে। এখন আমরা দেখবো যে চিহ্ন পরিবর্তন হবে বিয়োগ করলে, এবং দেখা যাচ্ছে যে এই অংশটা কেটে যাবে, এই অংশটা হবে 2 sin a sin b। তাহলে খুব সহজভাবে আমরা একটা কথা বলতে পারি যে উভয় সূত্রের ক্ষেত্রে, অর্থাৎ sin এর সূত্রের ক্ষেত্রেই হোক আর cos এর সূত্রের ক্ষেত্রেই হোক, যদি দুইটা সূত্রকে যোগ করি, যোগ করার সময় এই প্রথম অংশ হবে, এটা যখন যোগ করবে যোগ করার সময় প্রথম অংশ হবে, তবে তার সাথে একটা 2 গুণ হবে, আর বিয়োগ করার সময় এই দ্বিতীয় অংশ হবে, তার সাথে একটা 2 গুণ হবে। এখানেও তাই, যোগ করার সময় এখানে দ্বিতীয় অংশের সাথে যোগ করার সময় প্রথম অংশ হবে এবং বিয়োগ করার সময় এই দ্বিতীয় অংশটা হবে, তার সাথে 2 গুণ হবে। এরকম আমরা খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিয়ে। কিছুক্ষণ আগে আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা আরো কিছু সূত্র শিখব। তো যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো এখন মনে রাখার যে বিষয়টা, সেই বিষয়টা আমি আবার একটু ভালো করে বোঝাতে চেষ্টা করছি। তো আমরা কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা ছিল এরকম যে প্লাস থাকলে হয়েছিল প্রথম অংশ এবং মাইনাস থাকলে হয়েছিল দ্বিতীয় অংশ। এখানেও সেম, প্লাস থাকলে হয়েছিল প্রথম অংশ, মাইনাস থাকলে হবে হচ্ছে দ্বিতীয় অংশ। এখন সাইনের প্লাস মানে সাইনের প্রথম অংশ, সাইনের প্রথম অংশ হচ্ছে সাইন কস, সাইনে কস বি। কিন্তু এখানে আমরা প্রমাণ করার সময় দেখেছিলাম যে 2 আসতো যোগ করার সময়। আবার বিয়োগ থাকলে হয়েছিল দ্বিতীয় অংশ কস সাইন, আর সাইনের দ্বিতীয় অংশ, সাইনের প্রথম অংশ ছিল সাইন কস আর দ্বিতীয় অংশ ছিল কস সাইন, 2 cos a sin b। এই সূত্রগুলো এইভাবে হয়েছিল। আবার আমরা কজের ক্ষেত্রে প্লাস আছে, তার মানে কজের প্রথম অংশ হবে, কজের প্রথম অংশ ছিল cos cos, 2 cos a cos b। এবং কজের ক্ষেত্রে বিয়োগ আছে, কজের বিয়োগ দ্বিতীয় অংশ হবে, তার মানে বিয়োগ থাকলে দ্বিতীয় অংশ sin a sin sin। তো আমরা যদি খুব সহজভাবে প্রথম অংশ দ্বিতীয় অংশ মনে রাখতে পারি, তাহলে সাইন এর ক্ষেত্রে যোগ থাকলে প্রথম অংশ সাইন কস, বিয়োগ থাকলে দ্বিতীয় অংশ কস সাইন। কজের ক্ষেত্রে যোগ থাকলে প্রথম অংশ কস কস, বিয়োগ থাকলে সাইন সাইন। অর্থাৎ খুব সহজভাবে মনে রাখতে পারি, একটা হচ্ছে সাইন কস কস সাইন আর একটা হচ্ছে কস কস সাইন সাইন, এই সূত্রের মাধ্যমে। এখন এই সূত্রগুলো আমরা কিছুক্ষণ আগেও শিখেছিলাম এবং এই সূত্রের মাধ্যমে আমরা আরো কিছু সূত্র শিখব। সেটা শেখার জন্য আমরা এখানে একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যদি সাপোজ ধরো যদি a এর মান 30 ডিগ্রি হয় প্লাস b এর মান 10 ডিগ্রি হয়, তাহলে এই 30 এবং 10 এই দুইটা ডিগ্রি যোগ করে আমরা যোগফলটা পাবো হচ্ছে 40 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণের যোগফল আমরা একটা কোণ পাবো। এখন আমরা যদি সাপোজ এই a প্লাস b এর যোগফলটাকে c ধরি আর a মাইনাস b, এই a মাইনাস b এর বিয়োগফলটাকে d ধরি, তাহলে সূত্রগুলো এইভাবে আমরা লিখব, sin a প্লাস b এর যোগফলটাকে আমরা c ধরেছি, এই যোগ sin a মাইনাস b এর বিয়োগফলটাকে আমরা d ধরেছি। ঠিক একইভাবে এখানেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সূত্রগুলো এইভাবে রূপান্তর করে নিয়ে আগে sin
এ প্লাস বি এর ক্ষেত্রে সি ধরেছি মাইনাস সাইন এ মাইনাস বি এর ক্ষেত্রে ডি ধরেছি। এখানেও তাই কস, সবাইকে একটু বলে নিই, এখানে এ মাইনাস বি এর ক্ষেত্রে ডি ধরেছি, তার মানে এখানে এ মাইনাস বি এর পরিবর্তে আগে ডি হবে, প্লাস কস এ প্লাস বি এর পরিবর্তে সি ধরেছি, এখানে কস এ মাইনাস বি এর পরিবর্তে ডি ধরেছি, এ প্লাস বি এর পরিবর্তে সি ধরেছি। অর্থাৎ আমি লিখে নিই এখানে আমরা কিসের পরিবর্তে কি ধরেছি, এ প্লাস বি এর পরিবর্তে আমরা সি ধরেছি এবং এ মাইনাস বি এর পরিবর্তে আমরা ডি ধরেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, এখানে এ মাইনাস বি এর পরিবর্তে ডি ধরেছি এবং এ প্লাস বি এর পরিবর্তে সি ধরেছি। এই যে এ প্লাস বি এর পরিবর্তে এখানে সি লিখেছি। তাহলে আমরা এই এ এর মান আর বি এর মান কিভাবে পাবো সবাই এখান থেকে একটু দেখি। আমরা যদি এই সংখ্যাটাকে, এই দুইটা রাশিকে, সমীকরণকে যোগ করি, যোগ করার সময় বি কেটে যাবে, তাহলে এখানে এ যোগ হয়ে 2a হবে আর এখানে সি আর ডি যোগ হয়ে সি প্লাস ডি হবে। তো এখান থেকে আমরা সহজে এ এর মানটা পাচ্ছি সি প্লাস ডি বাই 2, এই 2টা এই পাশে এসে ভাগ হবে। এই সংখ্যাগুলোকে, এই সমীকরণ দুটাকে আমি আবার তুলছি। আবার তোলার পরে আমি যদি এখন এই দুটো সমীকরণকে এখন বিয়োগ করি, বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করলে এ কেটে যাবে, থাকবে 2b আর এখানে হবে c মাইনাস ডি, অর্থাৎ v এর মান হবে c মাইনাস ডি বাই 2। এখন এই সূত্রের ডান পক্ষগুলো কি দাঁড়াবে, 2 এর জায়গায় 2, sin এর জায়গায় sin, কিন্তু a এর জায়গায় তো আর এই হবে না, a এর রূপান্তর কোনটা, c প্লাস ডি বাই 2, এটা হবে ইনটু cos এর জায়গায় হবে cos, b এর জায়গায় হবে b এর এই মানটা c মাইনাস ডি বাই 2। এখন ঠিক একইভাবে এখানেও তাই হবে 2 cos a এর জায়গায় হবে c প্লাস ডি বাই 2, sin b এর জায়গায় হবে c মাইনাস ডি বাই 2। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হবে, 2 ইনটু cos a এর জায়গায় হবে c প্লাস ডি বাই 2, cos b এর জায়গায় হবে c মাইনাস ডি বাই 2। এখানেও তাই হবে, 2 ইনটু sin a এর জায়গায় হবে c প্লাস ডি বাই 2 আর b এর জায়গায় হবে c মাইনাস ডি বাই 2। তবে একটা বিষয় এখান থেকে আমি ক্লিয়ার করে নিতে চাইবো, সেটা হচ্ছে এই বিষয়টা, এখানে cos d প্লাস cos c কে কিন্তু আমি চাইলে cos c প্লাস cos d যে কোনো সময় লিখতে পারি, কারণ মাঝখানে যোগ আছে। বাট এই সূত্রটাই cos d মাইনাস cos c কে কিন্তু আমি cos c মাইনাস cos d কে লিখতে পারবো তখনই যখন এই পাশ থেকে একটা মাইনাস কমন নিব, সাথে সাথে এই পাশ থেকে একটা মাইনাস কমন নিব। সেটা কোথা থেকে, এইখান থেকে। আমি যদি c মাইনাস ডি বাই 2 এর পরিবর্তে যদি d মাইনাস c বাই 2 লিখি তাহলেই সম্ভব হবে। অর্থাৎ এইখান থেকে c মাইনাস ডি বাই 2 থেকে কমন নিয়ে, মাইনাস কমন নিয়ে d মাইনাস c বাই 2 করেছি, এবং এই পাশ থেকে মাইনাস কমন নিয়ে এখানেও একটা মাইনাস কমন নিয়েছি, এবং উভয় মাইনাস দুই পাশ থেকে উঠাই দিলেই আমার সূত্রটা দাঁড়ায় এইভাবে। অর্থাৎ আমরা যখন এই সূত্র দেখেছিলাম যে এখানে cos c প্লাস cos d প্লাস cos c কে যে কোনো সময় cos c প্লাস cos d লেখা যায়, বাট cos d মাইনাস cos c কে cos c মাইনাস cos d লিখতে গেলে এই পাশে c মাইনাস d কে d মাইনাস c লিখতে হবে। আর আমরা এই সূত্রগুলো খুব সহজেই প্রমাণ করতে পারলাম। সেটা কিভাবে, a প্লাস b এর পরিবর্তে c ধরে এবং a মাইনাস b এর পরিবর্তে d ধরে যোগ বিয়োগ করে a আর b এর মানটা বের করে। এখন এই সূত্র যেমন আমরা শিখেছিলাম, যোগ থাকলে প্রথম অংশ, বিয়োগ থাকলে দ্বিতীয় অংশ, যোগ থাকলে প্রথম অংশ, বিয়োগ থাকলে দ্বিতীয় অংশ, এই সূত্রগুলো আমরা ওইভাবে জানতে পারি। সেটা কিভাবে, সেটা আমি আবার একটু দেখাই। সেটা হচ্ছে এইভাবে, সব সূত্রগুলো আমি মুছে দিচ্ছি। যদি আমি সহজভাবে লিখি যে সাইন সি আর সাইন ডি যদি যোগ করি, যোগের সময় আমরা জানি যে যোগের সময় প্রথম অংশ, আর সাইনের ক্ষেত্রে প্রথম অংশ হচ্ছে সাইন কস। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিই, এখানে অনায়াসে এই c প্লাস ডি বাই 2, c মাইনাস ডি বাই 2। আচ্ছা, বিয়োগের সময় হবে হচ্ছে দ্বিতীয় অংশ কি cos সাইন, কি হবে c প্লাস ডি বাই 2, c মাইনাস ডি বাই 2। আবার ঠিক একইভাবে cos এর সময় cos c প্লাস cos d, cos এর ক্ষেত্রে যোগ থাকলে cos এরও প্রথম অংশ, আর cos এর প্রথম অংশ হচ্ছে cos, c প্লাস ডি বাই 2, c মাইনাস ডি বাই 2। এবারে বিয়োগ থাকলে হবে হচ্ছে cos এর দ্বিতীয় অংশ হচ্ছে sin c প্লাস ডি বাই 2। তবে একটু মনে রাখতে হবে, এটাকে যেহেতু উল্টানো ফর্ম আমি এখানে নতুন করে দিয়েছি, তাই এখানে হবে d মাইনাস c বাই 2। অর্থাৎ খুব সহজভাবেই শুধু যোগ থাকলে প্রথম অংশ, বিয়োগ হলে দ্বিতীয় অংশ, সাইনের ক্ষেত্রে, cos এর ক্ষেত্রে আবার যোগ থাকলে প্রথম অংশ, বিয়োগ থাকলে দ্বিতীয় অংশ। এই প্রথম অংশ দ্বিতীয় অংশের মাধ্যমে আমি রূপান্তরিত সূত্রগুলো খুব সহজভাবে মনে রাখতে পারি। এবং আমরা যখন অঙ্কগুলো করব তখন সূত্র না মনে রেখে শুধু প্রথম অংশ দ্বিতীয় অংশটুকু মনে রেখে আমরা অঙ্কগুলো করতে পারবো।